রবিবার কৈলাসহরের 52 চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের অধীনে সরোজিনী গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপি দলের এক প্রকাশ্য দলীয় সভা অনুষ্ঠিত হয়। দলীয় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন 52 চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী টিঙ্কু রায়। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরোজিনী গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিতা কৈরি, বিজেপির রাজ্য কমিটির সদস্য বিমল কর, বিজেপির চণ্ডীপুর মণ্ডলের সভাপতি সহ অন্যান্য নেতৃত্বরা। দলীয় সভায় সরোজিনী গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে মন্ত্রী টিঙ্কু রায়কে উত্তরীয় পরিয়ে সংবর্ধিত করে সরোজিনী গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিতা কৈরি। মূলত সরোজিনী গ্রাম পঞ্চায়েত এলাকায় মোট জনসংখ্যার মধ্যে 90% হল চা বাগানের শ্রমিক। দলীয় এই সভায় 78 পরিবারের 279 জন ভোটার বিজেপি দলে এদিন যোগদান করেন। মন্ত্রী টিঙ্কু রায় নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করে নেন নবাগত 279 জনই চা বাগান শ্রমিক পরিবারের। দলীয় সভায় মন্ত্রী টিঙ্কু রায় বক্তব্য রাখতে গিয়ে নবাগতদের ধন্যবাদ জানিয়ে বলেন যে 2023 সালের বিধানসভার ভোটে 52 চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের মানুষ আমাকে ভোটে জিতিয়ে মন্ত্রী সভায় পাঠিয়েছেন চণ্ডীপুরের মানুষের কাজ করার জন্যই। প্রতিনিধি হিসাবে আমাকে আপনারা পাঠিয়েছেন। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আমরা আপনাদেরকে আপনাদের এই এলাকার উন্নয়নে, আপনাদের জীবনমান উন্নয়নে, আপনাদের এলাকার স্বাস্থ্য পরিষেবা, আপনাদের এখানে আপনাদের মৌলিক অধিকার, অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, তার জন্য সঠিক উন্নয়ন হয়, তার জন্য আমি প্রতিনিয়ত আপনাদের সঙ্গে থাকবো এবং আপনাদের জন্য কাজ করে যাব। আপনারা জানেন এই সময়ের মধ্যে ভারতীয় জনতা পার্টি রাজ্যে অনেকগুলো কাজ করেছে, যে কাজগুলো প্রত্যেকটা মানুষের জীবনের জন্য, আমরা উত্তর ঊনকোটি জেলায় যারা বসবাস করি তাদের জীবনযাত্রা অনেক বদলে গেছে। আমরা যে রাস্তা ধরে আগরতলা যাই, ন্যাশনাল হাইওয়েটা, এই রাস্তাটা একটা সরু গলি রাস্তা ছিল। একটা সময় এই রাস্তা দিয়ে 6 থেকে 7 ঘন্টা, এই বর্ষার সময় তো যাওয়া মুশকিল ছিল। এই বর্ষার সময় আমরা যদি এই সাইকাবাড়ি পাহাড়টা ধরে যেতে চাই, যাবেন কিন্তু তার কোনো নিশ্চয়তা ছিল না। 6 থেকে 7 ঘন্টা লাগতো, তারপরে আপনি কখন গিয়ে পৌঁছাবেন তার কোনো নিশ্চয়তা ছিল না। আজ কিন্তু আমাদের এই সরকারের 5 বছরে, বিগত 5 বছরের সরকার এই রাস্তাটাকে একটা বড় রাস্তা ন্যাশনাল হাইওয়ে করে দিয়েছে, যার মধ্যে দিয়ে আমরা 2 ঘন্টায় আগরতলা চলে যেতে পারি। আপনারা যারা চা বাগানে বসবাস করেন, আপনারা আজ থেকে এই ত্রিপুরার চা বাগানগুলোতে বসবাস করছেন না। আপনারা প্রায় 100 বছরেরও বেশি সময় ধরে কয়েক পুরুষ, অর্থাৎ আপনার দাদার দাদাজি, অর্থাৎ অনেক আগের থেকে আপনার 6-7 পুরুষ এই চা বাগানে বসবাস করছেন।